আমরা মুসলমান, কিন্তু আমরা এটাই জানি না যে অজুতে কয় ফরজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ দ্বীন ইলম শিক্ষা করা, প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। কতটুক ইলম শিখবো আমরা? যতটুক ইলম শিখলে পরে আমরা দ্বীন এবং দুনিয়াতে চলতে পারবো। তাহলে চলুন আজকে আমরা জেনে নেই অজুতে কয় ফরজ। এক নাম্বার, অজুতে 4 ফরজ। এক নাম্বার, সমস্ত মুখ দোয়া। 2 নাম্বার, দুনো হাতের কুনি সহ দোয়া। 3 নাম্বার, মাতাহ মাসিয়া করা। 4 নাম্বার, দুনো পায়ের টাকনু সহ দৌত করা। তাহলে চলুন এবার বিস্তারিত আলোচনা করি। অজুতে 4 ফরজের 1 নাম্বার হচ্ছে সমস্ত মুখ দোয়া। আমরা সমস্ত মুখ কতটুক দেবো? আমরা কি করব? এই যে এখানে একটা দাগ আছে, এই চুলের গোড়া থেকে নিয়ে থুতির নিচ পর্যন্ত এবং এক কানের লতি হতে আরেক কানের লতি পর্যন্ত সমস্ত মুখ, এই মুখটা আমরা কি করব? সমস্ত মুখটাকে ধুবো। তাহলে অজুর 1 নাম্বার ফরজ শেষ হবে। দ্বিতীয়ত হচ্ছে দুনো হাতের কুনি সহ দোয়া। আমরা কি করব? দুনো হাতের কুনি সহ ধুইব। ডান হাতের কুনি সহ দেব এবং বাম হাতের কুনি সহ দেব। 3 নাম্বার হচ্ছে মাতাহ মাসিয়া করা। আমরা কি করব? 3 নাম্বার মাতাহ মাসিয়া করব। মাথা মাসিয়াটা আমরা কীভাবে করব? আমরা এভাবে করব। এই যে এভাবে নিয়ে আমি পাগড়ির উপর দেখাইতেছি, অবশ্যই পাগড়িটা খোলার দরকার ছিল। তারপর পিছনের দিকে নিয়ে আবার এভাবে এনে তারপর কানের ভিতর দিয়ে এভাবে 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 করব। তাহলে মাথা মাসিয়া হয়ে গেল। 4 নাম্বার, দুনো পায়ের টাকনু সহ দৌত করা। আমরা যে পাও আছে, আমরা প্রথমে ডান পায়ের টাকনু সহ দেবো, তারপর বাম পায়ের টাকনু সহ দেবো। তাহলে আমাদের অজুর ফরজ হয়ে যাবে। যদি এই 4 অঙ্গ থেকে কোনো একটি অঙ্গ যদি শুকনা থাকে, তাহলে আপনার অজুই হবে না, আর অজু না হলে নামাজ হবে না।